তোমার বাড়িতে খাবার নাই, আজকে তোমার সন্তানকে তুমি সঠিকভাবে লালন পালন করতে পারো না। ও হালিমা, আজকে তোমার খাবারের প্রয়োজন, তুমি ক্ষুধার্ত আছো এটা আমি জানি। ও হালিমা শোনো, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি একটু কোলে নাও, আর কোলে নেওয়ার পরে আমার মুহাম্মদকে তুমি একটু দুগ্ধ পান করাও। ততক্ষণ আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি, ওই খেজুর দুটা তুমি খাবা, আর খেজুর দুটা খাওয়ার পরে তুমি একটু পানি পান করবা। দেখবে তোমার পেটটা, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, পেটটা একটু পূরণ হবে, তোমার ক্ষুধা আর থাকবে না। আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন আপনি উঠায়া দিলেন। আমিনা আপনার ঘরের মধ্যে গেলেন, আর দুইটা খেজুর নিয়ে যেন আসলেন। আসার পরে আমার নবীজিকে আমিনা কোল থেকে ফিরে আমিনা যেন কোলে নিলেন, আর খেজুর দুটা হালিমাকে দিলেন। আর হালিমা ওই খেজুর দুটা নিয়ে যেন আপনার নিজের আঁচলের মধ্যে আপনার বাঁধলেন। আমিনা বললেন, হালিমা আজকে খেজুর দুটা তোমাকে খাবার জন্য দিলাম, আর আজকে খেজুর দুটা তুমি আঁচলের মধ্যে বাঁধো, কারণটা কি? এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বোন আমিনা রে, আজকে দুইটা খেজুর তুমি দিয়েছ, কারণ হইল আমার স্বামী আর আমাকে দেখেছ। আমিনা আজকে আমরা দুই স্বামী আর স্ত্রী শুধু অনাহারে না, আমার বাড়িতে দুইটা সন্তান আছে, ওই সন্তান শুধু অনাহারে আছে। আমিনা বলো বলো, আমি হালিমা আমি কেমন করে আমার সন্তানকে ক্ষুধার্ত রাখি, আমি কেমন করে আমার সন্তানকে খাবার না দিয়া আমি কেমন করে এই খেজুর দুটা খাইতে পারি? হালিমা বললেন, বোন বাড়িতে আমার দুটা সন্তান আছে, তারাও ক্ষুধার্ত অবস্থায়, আমি এই সন্তানকে রাখিয়া কেমন করে খেতে পারি? আচ্ছা, কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খেতে পারবে বাবা? পারবে? পারবে না। সন্তানের প্রতি এত মহব্বত মায়েদের যে কলিজা পর্যন্ত আপনার কেটে বের করে দিবে, কিন্তু সন্তানের যেন কোনো কষ্ট না হয় এই চিন্তা ভাবনা ধারণা নিয়ে মায়েরা চলাফেরা করে। আর আজকে বৃদ্ধ অবস্থায় ওই পিতামাতাকে আমরা দেখতে পারি না, ওই পিতামাতার প্রতি আমাদের অনীহা তৈরি হয়ে যায়। এই যুবক শোনো, আজকে তোমার পিতামাতার প্রতি যদি তোমার অনীহা হয়, কালকে তোমার সন্তানের অনীহা তোমাদের প্রতি হবে, তোমার সন্তানের অনীহা তোমার প্রতি হবে। অতএব তুমি আজকে তোমার পিতামাতাকে ভালোবাসো, কালকে তোমার সন্তানের ভালোবাসা তুমি পাবে। বেরাদার, পিতামাতাকে ভালোবাসলে, পিতামাতার খিদমত করলে লাভ আছে না লস আছে? লাভ আছে। শরীয়ত মতে বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিতা মাতার পায়ের তলে সন্তানদের জান্নাত, আর স্বামীদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত। পায়ের তলায় যদি এখন দেখা যায় তো জান্নাত পাওয়া যায়, দেখা যাবে? এটা একটা এক্সাম্পল, উদাহরণ, যে পিতা মাতার খিদমত করো, সেবা করো, তবে জান্নাত পাওয়া যাবে। কিন্তু পিতামাতার পদতলে জান্নাত, এটা একটা উদাহরণ, কিন্তু পায়ের তলে জান্নাত না। পায়ের কাজ করবে, পায়ে চুম্বন করবে, পাখান টিপে দিবে, পাখান ধরবে, তবে জান্নাতের অধিকারী হবে। কিন্তু পায়ের তলে যে জান্নাত আছে তা নাই। মৌলভী সাহেব বলেছে স্ত্রীকে স্বামীর পায়ের তলে জান্নাত আর পিতামাতার পায়ের তলে জান্নাত। অমনি বুঝলেন একটা মা জালসা শোনা বাদ দিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এবার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী ঘুম থেকে উঠে বলছে যে, হারে রহিমের মা, শ্মশানিতে জালসা হয়েছে, আর জালসা শোনা বাদ দিয়ে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণ কি? এখন স্ত্রী বলছে, তুমি বেশি বকিও না, শুয়ে আছো শুয়ে থাকো, না হলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে, তাই তো, লক্ষ্মী ভান্ডারও তুই মালিক, স্বাস্থ্য সাথী তো তুই মালিক, রেশন কার্ডেও তুই মালিক, তারপরে বাড়িরও তুই মালিক, তো সেক্ষেত্রে আমার বেশি কথা বলে লাভ হবে না, তো যা মন যায় তুই তাই কর। জি, আমার মায়েরা সব জায়গায় এখন মালিকানা পেয়েছে না পায়নি? রেশন দোকানে যাবেন, দিয়ে আপনার পোতা যদি রেশন না পায়, মানে ফিঙ্গার মিলছে না, দিয়ে যা বলবেন যে কুদ্দুসের পোতার যে রেশন মাল সেটা পাওয়া যাচ্ছে না, তো একটু কম্পিউটারে দেখেন তো। ডিলার সাহেব সঙ্গে সঙ্গে কম্পিউটারে মাইরা বলবে যে কুদ্দুসের পোতা সেলিম এইরকম, তো কম্পিউটারে পাওয়া যাচ্ছে না, বলো মমিনার পোতা দেখো কম্পিউটারে। হ্যাঁ তাই বলো, মমিনার পোতা বলো, ওই কুদ্দুসের পোতা বললে আর আসবে না।
জি। তো এই যে কম্পিউটারে বুঝলেন মায়েদের নাম ছাড়া পুরুষদের নাম দিয়ে এখন আর আসছে না, কারণ ওই রেশন কার্ডের মালিকও কিন্তু মহিলাদেরকে করা হয়েছে। তেমনই এমন একটা সময় আসবে, যুগ আসবে বুঝলেন, আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি, যে এমন একটা সময় আসবে এখন আমরা জিজ্ঞাসা করি তোর বাপের নাম কি রে, বলে আব্দুর রহমান। ও তুমি কুদ্দুসের পোতা? হ্যাঁ। 5 বছর 10 বছর পরে ওই বাপের নাম বললে আর পরিচয় ছেলেরা দিবে না। জি, তখন জিজ্ঞাসা করবেন তোর মার নাম কি? 5 বছর 10 বছর পরে জিজ্ঞাসা করতে হবে তোর মায়ের নাম কি? মায়ের নাম বলে চিনতে পারবেন, আর বাপের নাম বলে চিনতে পারবেন না। এখন যুগটাই ওই রকম চলে আসছে। বাপজি ভাইরা, এবার স্বামী দেখছে যে তাই তো, তুই যখন সব জায়গাতে মালিকানা করছিস তো এখানেও মালিকানা কর, বেশি বইকে আমার লাভ নাই। চুপচাপ শুয়ে আছে, এবার এক মাজা পর্যন্ত খুঁড়ে আছে, খুব কষ্ট করে চুপ করে বসে আছে, মানে আইলে গেছে পেরেশানি, হ্যাঁ চুপ করে বসে আছে। এখন স্বামী আদর করে বলছে বিবি রে কেন খুঁড়ছিস, বলবি তো এই ঘর তুই খুঁড়ছিস, কালকে তোকে বন্ধ করে লেপতে হবে, হ্যাঁ পোছা দিতে হবে, অতএব কষ্ট তো তোরই হবে, তো তুই আমাকে খুলে বল। বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি আজকে নিয়ত করেছি যে এই জান্নাত যতক্ষণ না পাবো দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এই খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেবি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যায়? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর সেবা করে জান্নাত লিবে না। আরে স্বামীর পায়ের তলে জান্নাত মানে স্বামীর সেবা করে জান্নাত পাওয়া যাবে। যে স্বামীর পায়ের তলে এখন জান্নাত খুঁজলে কি, খুঁজলে কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। অতএব বাবাজি ভাইরা, পিতা মাতা সন্তানকে ছাড়িয়া যেমন খেতে পারে না, তেমনি ওই পিতা মাতার যখন বয়স হয়ে যাবে, তুমি যখন খেতে বসবে তুমি একটু চিন্তা করবে, আল্লাহ আমার বাপ আমার মা আমাকে ছেড়ে একটা বেলা খায় নাই, আমি কেমন করে খাচ্ছি, আমিও পিতা মাতাকে ছাড়া খাবো না। এইরকম মানসিকতা যদি সন্তানদের মধ্যে থাকে তো কোনো বাপ মা অনাহারে থাকবে না, কোনো বাপ মা অনাহারে থাকবে না। অতএব পিতা মাতাকে আপনি দেখুন, পিতামাতার খিদমত করুন, সেবা করুন, কারণ ওই পিতামাতা ছাড়া আপনার আপনজন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আপনার টাকা নাই, পয়সা নাই, অসুস্থ হয়েছেন, বালা মুসিবতে ধরেছে, আপনার স্ত্রী যে বলেছিল আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলেছিল, একদিন আই লাভ ইউ 0 বলে কেটে বলে। জি, আর ওই বাপ মা যখন দেখবে আহারে সন্তান তো লড়তে পারে না অসুস্থ অবস্থায়, ওই মায়ের শক্তি থাক আর না থাক, ক্ষমতা থাক আর না থাক, কমসে কম 1 চামচ পানি সন্তানের মুখে উঠিয়ে দিতে পারবে। জি, অতএব মা বাপই আপনার শেষ সম্বল। অতএব মা বাপের খিদমত করুন, সেবা করুন। মা বাপের খিদমত ছাড়া আপনার কোনো উপাসনা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আমি জীবনী বক্তা বলে যদি মনে হয় যে এ কিছু জানে না, তো বড় বড় মুফতি মুহাদ্দিসকে আপনি জিজ্ঞাসা করে নেবেন। মা বাবা ছাড়া আপনার গতি নাই। মা বাবা যদি আপনার প্রতি কষ্ট বা অসন্তুষ্ট হয়ে থাকে, আপনি একবার কেন 70,000 বার যদি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাপ মায়ের খিদমত করুন, কারণ আপনার ওই বাপ মা যদি একবার আপনার জন্য দোয়া করে দেয়, তা আপনার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে। আর ওই বাপ মা যদি আপনার জন্য বরদোয়া করে দেয়, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব বাপ মাকে খুশি রাখুন। বাবাজি ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আমার বোন আমিনা, আমার সন্তান অনাহারে আছে রে বোন, আমার সন্তানকে আমি না খেতে দিয়া আমি কেমন করে খাইতে পারি? আমিনা বলল, ও হালিমা, তোমার বাড়িতে 2টা সন্তান আছে, আর 2টা খেজুর আমি তোমাকে দিয়েছি, আর একটু দাঁড়ায় যাও, আমি ঘরের মধ্যে থেকে আমি তোমার জন্য আরো 2টা খেজুর নিয়ে আসি। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুরগণ 4টা মানুষ 4টা খেজুরে কি হবে? এই 4টা খেজুর খায়া তো কিছুই হবে না। আমাদের এখন বর্তমানে খেজুর খেয়ে কিছু হয়? আমি আসলাম বুঝলেন, আসার পরে এই দেখেন নাস্তা করলাম তো 2টা খেজুর ছিল, তো যদি 2টা খেজুরে পেট পরিপূর্ণ হয়ে যায়, তো সাথে মিষ্টিও ছিল, আপেলও ছিল, ডিমও ছিল, চানাচুরও ছিল, আরো ইত্যাদি অনেক কিছু ছিল, তো এগুলা তো রেখে দিতাম নাকি বলে? 2টা খেজুরে পেট পরিপূর্ণ হয় না। কেন? যে আমাদের এই খেজুরগুলো হচ্ছে নকল। আমাদের যে খেজুরগুলো আসে সব হচ্ছে পোলিও, মানে পোলিও রোগে আক্রান্ত হওয়া খেজুর। হ্যাঁ, আর আরবে যে আপনার খেজুর পাওয়া যায়,
ওই খেজুরটা হচ্ছে স্পেশাল, ওই খেজুরটা হচ্ছে 1 নম্বর খেজুর। আমার নবীর আমলে যে খেজুর ছিল, ওই খেজুর একটা খাইলে সারা দিন ক্ষুধা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। গল্প বেশি করে লাভ নাই, রাত্রি বেশি হচ্ছে, তবে আমি একটু জীবনীটা বা ওয়াজটা একটু টানে দিয়ে যাই। হ্যাঁ, পরবর্তীতে কালকে তখন ইনশাআল্লাহ দেখা যাবে কোথা থেকে শুরু করব, কালকে বোঝা যাবে। তবে যেই সব জায়গাগুলো একবারে মোটামুটি ধরেন ভালো ইন্টারেস্টিং বা শুনতে ভালো লাগবে, বা হয়তো শোনেননি নতুন শুনছেন, এইরকম কথাগুলো হয়তো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারাক তাআলা যেন সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, তখনকার আমলে একটা খেজুর খেলে সারাদিন ক্ষুধা লাগতো না। আমার আমিনা 4টা খেজুর দিলেন আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার হালিমা ওই খেজুর 4টাকে আপনার বেঁধে নিলেন, আর বেঁধে নেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা আপনার কোলে উঠে নিলেন। কোলে উঠে নেওয়ার পরে স্বামীকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিবের সম্মুখে দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, হালিমা ও হালিমা শোনো রে, আজকে যে সন্তানটিকে তুমি লইয়া যাও, এই সন্তানের মা, এই সন্তানের আব্বা নাই, এই সন্তানটা জগতের মধ্যে এতিম। খবরদার এই সন্তান যেন কোনো প্রকারে আঘাত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা না পেয়ে যায়। আমার হালিমা বললেন, ও আব্দুল মুত্তালিব শোনো গো, খোদার কসম করে বলি, আমার সন্তানকে একটা বেলা মহব্বত করতে যদি ভুলে যায়, আমি মোহাম্মদকে মহব্বত করতে ভুলব না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেলেন। হারিস উটের লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু উট যেন আগে যায় না। হারিস বলতেছে, উট কেন যায় না? উট আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, আমাকে জবানটা তুমি দিয়ে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলে নি। আল্লাহ বললে, আমার মহিমা বোঝা বড় দা, যা যা, আমি তোকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ তো সবকিছুই পারে, কি বলে? আল্লাহ সবই পারে। এবার উট বলে, ও হারিস শোনো রে, আমার লাগাম কানা ধরে টান দিও না, কারণ কোনো লাভ হবে না। কারণ সারা জাহানের বাদশাহ আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পৃষ্ঠের উপরে পেছন দিকে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। ও বাবাজি, আজকে পশু নবীজিকে চিনল, কিন্তু সর্বসৃষ্টির সেরা মানুষকে আল্লাহ তৈরি করলো। আজকে আমরা মানুষ হইয়া আমার নবীজিকে চিনলাম না। হারিস বলল, বিবি রে, মোহাম্মদকে নিয়ে তুমি আগে চলে আসো। হালিমা তো সাদিয়া আগে চলে আসলেন, আর যেমন আগে আসা লাগাম খানা যখন ধরে টান দিয়েছে, অমনি যেন আপনার উট ছুটতে আরম্ভ করেছে। ছুটতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো, উটকে একটু আস্তে চলতে বলেন, কারণ এইভাবে চললে যদি আমরা পড়ে যাই সন্তানটির ক্ষতি হয়ে যাবে, আর যদি ক্ষতি হয়ে যায় তা আমাদের মক্কা আর কেউ সন্তান দিবে না। হারিস বলতেছে, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে যাই না। উট বলতে যারে, আমার লাগাম খানা ধরে টান দিও না, এই জন্য টান দিও না। আমার আগে তাইফবাসীর আগে আছে, যতক্ষণ পর্যন্ত তাইফবাসীদের আগে তাইফে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলবো না। হারিস বলতেছে, বিবি রে, উটের হাতে দিয়া দাও, উট যা করবে করুক, আর কিছু করা যাবে না, কিছু বলা যাবে না। এবার যখন উট দ্রুত বেগে চলতেছে, এবার তাইফবাসীদের সঙ্গ লাভ করেছে। তাইফবাসীরা একে অপরকে বলছে, ও আমাদের বন্ধুরা শুনে নাও, আজকে হালিমার উট খাবার পায় না, খেতে পায় না, ক্ষুধার্ত অবস্থা চলতে পারে না। আজকে হালিমা উটকে কি খাইয়েছে, এত দ্রুত চলে যে আমাদের উটে তাকে পারে না। তাইফবাসীরা ডাক দিয়ে বলে, হালিমা, আজকে তোমার উটকে কি খাইয়েছো? হালিমা মিচকে হাসি দিয়া বলে, ও তাইফবাসীরা শোনো রে, আজকে আমার উটকে লালি খাওয়াই নাই, ছোলা খাওয়াই নাই, আজকে আমার উটকে গুড় খাওয়াই না, আজকে আমার উটকে ভালো ভালো ঘাস খাওয়াই নাই,
আজকে আমার উটকে কিছুই খাওয়ায় নাই। এবার তাইফবাসীরা বলল তবে তোমার উট এত দ্রুত বেগে ছোটে কেমন করে? হালিমা বলতেছে তাইফবাসীরা আজকে আমার উট খাওয়ার বা দৌলতে ছোটে না, আজকে আমার উট আমার নবীর মুহাব্বতের দৌলতে দ্রুত বেগে ছুটতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উট বাড়ির মধ্যে পৌঁছালো, যেমন বাড়ির মধ্যে পৌঁছানো দেখতে যেন যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিতে ছাগলে দুগ্ধ দিত না, ওই বকরি ওই ছাগলের এত দুগ্ধ হয়, দুগ্ধ পান করে আপনার পুরো পরিবারের পেট পূরণ হওয়ার পরেও ওই বকরির দুগ্ধ যেন টোপে টোপে জমিনের মধ্যে পড়তে রয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বরকত দেখে আমার আল্লাহ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রহমত বর্ষিত করেছে। আমার হালিমা তো সাদিয়া বলতে যে স্বামী গো এই বাচ্চাটাকে লইয়া একটু খেজুর বাগান থেকে আপনি ঘুরে আসেন, আমি ততক্ষণে একটা দোলনা বানায় আনি। দোলনা বুঝেন যে একটা দোলনা বানায় আনি। তখনকার দোলনা কেমন ছিল? একটা চাদর বা একটা শাড়ি বা একটা কাপড় দিয়ে একটা চালে দুই দিকে বেঁধে দেওয়া হতো, অপর চালে আরো দুই দিকে বেঁধে দেওয়া হতো, বাচ্চাকে শোয়া দিয়ে দোলনা দেওয়া হতো আগে। আর এখনকার বাচ্চাদের বুঝলেন 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে দোলনা নিয়ে এসে দিচ্ছে। ওই দোলনাতে কত রকমের লাইটিং, কত রকমের ফ্যাশন, কত রকমের মিউজিক। বাচ্চাকে হাসানোর জন্য মিউজিক জুড়ে দিলে বাচ্চাও হাসছে, তার সাথে সাথে তার দোলনাও হাসছে। ওটা পায়া আপনার ছেলে খুব খুশি, আনন্দে আনন্দিত হয়ে আছে বেরাদার। তবে আগে যে দোলনায় বাচ্চারা যে সুখ শান্তি উপলব্ধি করত, এখনকার বাচ্চারা এত টাকা এত সুন্দর দোলনাতে শুয়াও কিন্তু সুখ শান্তি উপলব্ধি করতে পারে না। আগেকার মায়েরা ঢিকিতে কাজ করত, জাতায় কাজ করত। ঢিকি বুঝেন তো? জাতা বুঝেন? কাজ করত, রাত্রি 2টা 3টার সময় উঠে গিয়ে ধান সিদ্ধ করত, তাই না? আর কোলের বাচ্চাকে ওই দোলনাতে শুয়া দিয়ে দোলনাটা দিয়ে দিত। সারাদিন কাজ করত, বাচ্চা দোলনায় ঘুমাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ঘুমাচ্ছে। আর এখন মায়েদের ওই সমস্ত কোনো কাজ নাই, সারা দিন বাচ্চা কাঁদে, বড় বড় দোলনাতে দিয়ে দোলনা দোলনা বলে গান শোনাচ্ছে, মিউজিক শোনাচ্ছে, বাজনা শোনাচ্ছে, কিন্তু বাচ্চার কান্না বন্ধ হয় না। এখান থেকে বোঝা যায় মারে আজকে মায়ের আঁচলের দোলনাইতে স্বাদ ছিল, আজকে কোটি টাকার দোলনায় সেই স্বাদ না। এই জন্য বাচ্চারা এত টাকার দোলনাতেও শুয়ে তৃপ্তি পায় না, যেই তৃপ্তি আগের বাচ্চারা মায়ের আঁচলের মধ্যে পায়াছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় দিয়ে একটা দিক বেঁধেছে, অপর দিক বাঁধতে যাবে। ওই সময় হারিস এসে বলতেছে, ওই আমার বিবি হালিমা, আজকে এই বাচ্চাটা আমার কোলে তুমি দিয়েছ, আজকে এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে। হালিমা বলতেছে, স্বামী গো আপনি কি অলৌকিক দৃশ্য দেখলেন? হারিস বলল, বিবি রে আমি বাচ্চাটাকে লইয়া যখন আমি খেজুর বাগানে গেলাম, ওই বাচ্চাটার হাত ছুটে গেল, আর হাতটা ছুটে যাওয়ার পরে সামনে আর পিছনে যাই। বাচ্চা ছেলেদের হাতে ক্ষমতা থাকে যে তুলবে বা এক জায়গায় রাখবে, তাদের হাতে ক্ষমতা থাকে না, হাতটা নড়ে। তা হারিস বলতেছে, আমার নবীজির যখন হাতটা ছুটে গেল, হাতটা একবার সামনে যায় একবার পেছনে যায়, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর হাত যখন নড়ে, ওই নবীর হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত নড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার হাতটা যখন সামনে দিকে যায়, চট করে দেখে সূর্যটা সামনে যায়, আবার যখন পেছন দিকে যায়, চট করে দেখে সূর্যটা পেছন দিকে যায়। শুধু এটাই নয় রে হালিমা, আমাদের খেজুর বাগান যত আছে, ওই খেজুর গাছগুলো নবীর হাতের সাথে সাথে যেন তারাও দোলনা খায়। হালিমা বলতে, স্বামী গো আপনি তো এতক্ষণে বুঝলেন, আমি মক্কাতেই বুঝে গিয়েছিলাম। আপনি তো এতক্ষণে বুঝলেন, আমি মক্কাতেই বুঝে গিয়েছিলাম।
হারিস বলতেছে কি বুঝেছিলে বলো। দেখবেন কোন অলৌকিক দৃশ্য যদি দাদুরা দাদিরা পোতাদেরকে শোনায়, তো ওই পোতা পুতিনের বুঝলেন একটা চাহিদা থাকে যে কি এমন গল্প একটু শোনাও না। দাদু বলো না, হ্যাঁ দাদি বলো কেন, বলে না বলে না বলে। অলৌকিক দৃশ্য হলে শুনতে মন চাই। এখন হঠাৎ করে যদি আমি একটা গল্প শোনাই, একটা ভালো গল্প, তা আপনারা বলবেন হুজুর ওয়াজটা বাদ দিয়ে দেন, গল্পটাকে শোনান। তো গল্পের মধ্যে যখন ইন্টারেস্ট চলে আসে তখন শুনতে মন চায়। হারিস বলছে বিবিরে আমি তো দেখলাম অলৌকিক দৃশ্য, তুমি কি দেখেছো? আমি যেটা দেখলাম না। হালিমা বলতে চায় স্বামী গো, আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কোলে দিয়া যখন আমিনা আমার জন্য খেজুর আনতে গিয়েছিল, আমি আমার একটা স্তন পরিষ্কার করিয়া আমার মুহাম্মদকে যখন লাগাইলাম, ওই মুহাম্মদ একটা স্তন পান করেছিল, দ্বিতীয় স্তন পান করে না। ওগো প্রাণের স্বামী, শুধু এটাই নয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার স্তনে মুখ লাগা দুগ্ধ পান করতে আরম্ভ করলো, আমি খোদার কসম করে বলি তখন থেকে আমার শরীরে কোন রোগ বালা নাই। তখন থেকে আমার শরীরে কোনো রোগ বালা নাই। শুধু এটাই নয় গো স্বামী, আজকে আপনি লক্ষ্য করে দেখেন যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই বাচ্চাকে যেই দিন থেকে যখনই আমরা বাড়িতে নিয়ে এসেছি, ওই খেজুর গাছে খেজুর ধরেছে। খেজুর ধরা তো দূরের কথা, খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। দাই হালিমা তোমার গলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনে করিয়েন না যে কম লোক আছে, মনে করিয়েন না যে কম লোক আছে। আমি যদি জোরে বলি তো মনে হয় আমার কথাটাই ভাসবে আর কাউরে শোনা যাবে না, তা আমি আস্তেই বলি। এবার আপনি আস্তে বলবেন তো দেখা যায় সবাই আস্তে বলছে। যে আজকে কোথায় যেন জায়গাটার নাম কি ছিল, কর্ণাটক ছিল না, যাই হোক, একজন মহিলা নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল, আর 20টা 22টা অন্য ধর্মের যুবক ছিল। তো 20টা 22টা চাইতে ওই একটা মহিলার নারে তাকবীরের ধ্বনিটা সবচাইতে উঁচু আওয়াজে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা এখানে এতজন আছি, যদি আমরা আওয়াজ দিয়ে জোর দিয়ে সুবহানাল্লাহ বলি, তো কমসে কম আমাদের এই এলাকাটা তো শুনতে পাবে নাকি, বলে এলাকাটা তো শুনতে পাবে বাবজি ভাইরা। তাই শুধু শুধু এই স্টেজের সম্মুখে মুখটাকে গুমরা করে নিয়ে বসে থাকবেন আর জীবনী শুনবেন, ওই জীবনী শোনার প্রতি আপনার ইন্টারেস্ট কত থাকবে যে আপনার এমন ভাবে জীবনীটা শুনবেন মিচকি হাসি থাকবে, যেটা যে হাসিটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আদায় হবে আর আপনার জীবনীও জালসাও শোনা হবে। বাবাজি ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো, আমি এখন নয় আমি আগেই বুঝে গেছি। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার গলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে, মোর নবীজির মাথাতে সাপ এসে হাওয়া করে, দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে আপনার লালন পালন হতে লাগলেন। যেই দিন থেকে আমার নবী যে তাইফে এসেছেন, যেই দিন থেকে হালিমার বাড়িতে আপনার আগমন করেছে, সেই দিন থেকে আমার হালিমার বাড়িতে কোনোদিন অভাব অনটন হয় না। হালিমা বলেছিল, স্বামী গো, আজকে নবীকে পাইয়া যখন আমাদের বাড়িতে নিয়ে আসলাম, আমি বুঝে গিয়েছিলাম আমার স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে। স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমার হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনার স্বামী যেন আপনার হালিমাকে বলেছিল, হালিমারে আমি তো মক্কায় যাইতেছিলাম না, আজকে যখন গেলাম ওই মুহাম্মদকে পাইলাম, আজকে দেখলাম আমার বাড়িতে আমার আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছে। নবী আমার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নয়, হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 5 বছর মতান্তরে 5 বছর 4 মাস আপনার লালন পালন হয়েছিল। ওই মক্কা নগরে আমার নবীজি চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া, আখলাক দেখিয়া সমস্ত তাইফবাসীরা আমার নবীকে একটা নাম দিয়ে আখ্যায়িত করেছিল, যে নাম ছিল আল আমিন। এই আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আমার নবী যখন 5 বছর বয়স, ওনার একটা ভাই ছিল, দুধ ভাই, যার নাম ছিল জুমরা। ওই জুমরা প্রতিদিন প্রতিনিয়ত ছাগল বকরি চরানোর জন্য জঙ্গলে যায়, মাঠে যায়। এবার আমার নবী যে বললেন, মা আজকে আমার দুধ ভাই জুমরা ছাগল চরাতে মাঠের মধ্যে যায় গো মা, জঙ্গলের মধ্যে যায়। আজকে আমি নবী, আমিও যদি জুমরার সঙ্গে ছাগল বকরি চরাতে যাই তো আমার ভাইয়ের ভালো হবে, কারণ আমার সঙ্গে একটু গল্প করবে, আমার সঙ্গে একটু খেলাধুলা করবে, আমার সঙ্গে একটু সময় দিবে, তাকে ভালো লাগবে। আর একাই ছাগল চরাতে যায় তাকে হয়তো ভালো লাগে না। মা গো, আগামী কালকে থেকে আমিও ছাগল চরণ করতে যেতে চাই। হালিমা বলল, ও মুহাম্মদ শোনো রে, আমি তোমাকে ছাগল চরাতে যেতে দিতে পারি না, কারণ ছাগল চরাতে গিয়া যদি তোমার প্রতি বাঘে ভাল্লুকে জীবজন্তুতে যদি আক্রমণ করে দেয়, আমি তোমার দাদু আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, তোমার মা আমিনাকে জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ তোমাকে ছাগল চরাতে যেতে হবে না। আমার নবীজি হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উপরে যেন কোনো কথা আর বললেন না। রাত্রি বেলায় বিছানায় শুয়ে গেছে, আমার নবীজির পাশে জুমরা শুইত। এবার জুমরাকে বলতেছে, ভাই রে, আজকে তুমি একাই ছাগল চরাতে যাও, তোমাকে কি ভালো লাগে? জুমরা বলে, ও ভাই, একাই কি ছাগল চরাতে আর ভালো লাগে? বলে, আমাকে কেন নিয়ে যাও না? জুমরা বলল, ভাই গো, আমি আমার মাকে অনেকবার বলেছি, কিন্তু মা তোমাকে পাঠায় না, অতএব তুমি গেলে আমার ভালোই হয়। নবী আমার একটা যুক্তি দিয়ে দিলেন, বলে, জুমরা শোনো রে, সকালবেলায় ছাগল চরাতে তুমি যাবে না, তুমি চুপচাপ বাড়ির মধ্যে শুয়ে থাকবে। মা যখন বলবে ছাগল চরাতে কেন যাও না, তুমি একটা কথা বলবে, আমার ভাই মুহাম্মদ যদি ছাগল চরাতে না যায়, আমিও ছাগল চরাতে যাব না। জুমরাকে বলল যে তুমি বলে দিবে যে আমার ভাই মুহাম্মদকে যদি না পাঠাও তো আমিও ছাগল চরাতে যাব না, এই কথাটা তুমি বলে দিবে, তাহলে দেখবে আমাদের দুজনকে ছাগল চরাতে পাঠাবে। সকাল হয়েছে, এবার সকাল হওয়ার পরে বেলা গড়িয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যেন যায় না। হালিমা বলতেছে, জুমরা কি ব্যাপার, ছাগল কেন নিয়ে যাও না? জুমরা বলতেছে, মা আজকে মুহাম্মদকে যদি আমার সঙ্গে না দাও, আমি ছাগল চরাতে যাব না। আমার হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আগামী কালকে মুহাম্মদ আমাকে ছাগল চরার কথা বলল, সকাল বেলায় আমার বেটা জুমরা বলতেছে, কারণ রাত্রি বেলায় একটা যুক্তি পরামর্শ
পরামর্শ করে নিয়েছে অতএব এখন মুহাম্মদকে যদি না পাঠায় আমার কোনো উপায় নাই। হালিমা বলল জোমরা মুহাম্মদকে তুমি ছাগল চরাতে নিয়ে যাবা, বলো বলো তার জন্য সিকিউরিটি কি আছে? জোমরা বলল মা গো আমি নিজে সিকিউরিটি, বন জঙ্গল গলি আনাচে কানাচে যাবতীয় যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু জানি, সব কিছু মানি। ওগো মা আমি মুহাম্মদকে নিয়ে যাইয়া আমি নিজেই পাহারা দিব। জোমরা জানো আমার নবীজিকে লইয়া যেন আপনার বন জঙ্গলে ছাগল চরাতে গেল, আর যেমন ছাগল চরাতে যাওয়া আমার নবীজিকে সমস্ত বনের পশু পাখিরা দেখা একত্রিত হইয়া সকল পশু পাখিরা আসিয়া আমার নবীকে গোল করে যেন ঘেরাও করে নিয়েছে। জোমরা দূর থেকে দেখিয়া চিন্তা করে আল্লাহ গো আজকে বাঘে ভাল্লুকে সাপে ব্যাঙে আজকে শিয়ালে যাবতীয় যত পশু আছে মুহাম্মদকে গোল করে যখন ঘিরে নিয়েছে, আজকে মুহাম্মদের কোনো পরিত্রাণ নাই, তাকে কামড় দিয়ে দিবে, তাকে ভক্ষণ করে নিবে, তাকে শেষ করে দিবে। কিন্তু না 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 আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দণ্ডায়মান হয়ে আছে, আর সকল জীবজন্তু পশু পাখিরা আমার নবীর পদতলে চুম্বন করে আর একে একে আমার নবীজিকে যেন সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা আমার নবীজিকে সমস্ত জীব জন্তুরা আপনার সালাম করলো, সকলে আমার নবীজির কদম বসে করিয়া সবাই যেন বন জঙ্গলের দিকে চলে গেল। আমার নবীজি বাড়িতে আসলো, আর বাড়ি থেকে আপনার বাইর হয় না, এই কারণে আমার নবীজিকে একটা রোগ হয়ে গেল। আমাদের মধ্যে কারো যদি রোগ হয় বলা হয়, আমরা জগতের মানুষ বলে থাকি নিশ্চয়ই এই ব্যক্তি পাপ করেছে এই জন্য রোগ হয়েছে, বলি না বলে না বলে থাকি। কিন্তু আমার রাসূল বলেছে যেই বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোনো রহমত নাই। যেই বাড়িতে রোগ আছে, বালা আছে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আছে। অতএব রোগ দেখিয়া আল্লাহর প্রতি নারাজ হয়েন না। আল্লাহ আপনাকে রোগ দিয়ে হয়তো পরীক্ষা করছে, আর কারো রোগ দেখিয়া কাউকে আপনি পাপী বলতে যাবেন না। আমার নবীজিকে কি রোগ হয়েছিল জানা আছে? নবীজিকে কি হয়েছিল আর কোন কোন রোগ হওয়াটা আমার নবীর সুন্নাত, আর কোন কোন রোগ হওয়া এটা জান্নাতি লক্ষণ, এটা আপনাদের বলে দেয়া যাব। একটা শর্ত আপনাদেরকে বলি, যখন দুইটা ভাই আমার 200 টাকা দিয়েছে, তো আর 9টা ভাই 100 টাকা করে দিয়ে কি 1100 করে দেওয়া যাবে না? চাপ দেব না, আজকে প্রথম রাত্রে চাপ নাই, যখন দিয়েছেন আপনারাই, তো আর 9টা ভাই 10টা 100 টাকা করে দিয়ে 11টা করে দেন।
যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তার বিরহে দো চোখ, তার বিরহে দো চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল বেনামে। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। দেখেন যত সম্ভব মায়েদের সর্দি আর জ্বর দেখবেন যাদের ঘন ঘন হয়, এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ। বাবাজি ভাইরা, এই দেখেন একটা ছাত্র বুঝলেন মাদ্রাসায় পড়ে, তো এখন শিক্ষক বলেছে যে জ্বর যাদের হবে তাদেরকে ক্লাস করতে হবে না, জি একটা অফার দিয়েছে। তো এখন একটা ছেলে কি করেছে, প্রতিদিন বুঝলেন একটা পেঁয়াজকে নিয়ে এই বগলের তলে ঢুকে দেয়, বগলের তলে দিলে নাকি শরীর গরম হয়ে যায়, বুঝলেন না, জ্বরের মতো লাগে, তো বগলের তলে ঢুকায়। এখন মাস্টার মনে করে যে আরে ছেলেটাকে জ্বর হয়ে যায়, ঠিক আছে ক্লাস করতে হবে না যা, কিন্তু এই দিকে চালাকি করতে যে ওর জীবনটা তো বরবাদ হয়ে যায়, নাকি বলেন, বরবাদ হয়ে যায়। মৌলভী সাহেব বলেছে যে শিশুকালে শৈশবকালে যাদের সন্তান ইন্তেকাল করেছে, কিয়ামতের দিন ওই সন্তান তাদের পিতামাতাকে হাউজে কাউসারের পানি পান করে আর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে পরস্পরে একটা নয় দুইটা নয় 7টা সন্তান ইন্তেকাল করেছে। মিলাদ করতে মাওলানাকে নিয়ে এসেছে, যেই মাওলানা বলেছিল যে শৈশবকালে বাচ্চা মারা গেলে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানাকে নিয়ে এসে বলছে হুজুর আমার তো পরস্পর 7টা সন্তান মারা গেছে, তা আমাকে কি সন্তানে জান্নাতে নিয়ে যাবে? বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে। তো হ্যাঁ গো মা, তোমার সন্তান কিভাবে মারা গেছে? একটা মারা যায়, দুইটা মারা যায়, কিন্তু 7টা মারা গেছে পরস্পর, এটা তো একটা ভাবার বিষয়। তো কি এমন কি হয়ে গেল? তো বলছে আর বলিয়েন না হুজুর, আপনি যে ওয়াজ করে গেছিলেন, তা আপনার ওয়াজ শুনে আমার দিলটা নরম হয়ে গেছিল, এই জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য আমার যখনই সন্তান হয়েছে তখনই আতুর ঘরে গলা টিপে মেরে দিয়েছি। জি আপনি বলেছেন যে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে, এই জন্য মেরে দিয়ে। মৌলভী বলছে হায় হায় হায়, ওইভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তুমি ওই সন্তানের জগতের আলো দেখা থেকে বঞ্চিত করেছো, তোমাকে ওই সন্তানের জাহান্নামে নিয়ে যাবে। বাপজি ভাইরা, তাই এই জ্বর হলেই যে আর সর্দি হলেই যে সুন্নাতি জ্বর, সুন্নাতি সর্দি আর জান্নাতের লক্ষণ বলে আপনি ঘন ঘন যদি এখন 4বার 5বার গরমের দিনে যদি ঠান্ডা পানিতে ফ্রিজের পানিতে গোসল করেন তো জ্বর সর্দি তেমনি হবে নাকি? হ্যাঁ, তো এইভাবে আপনার হবে না। আসেন আল্লাহ তাবারাক তাআলা যে রোগ আমাদের দিয়েছে এই রোগ থেকে যেন শিফা দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি জ্বরের কারণে বাড়িতে যেন শুয়ে আছে, এইদিকে বন জঙ্গলে যত পশু পাখিরা আছে সবাই চিন্তা করে আল্লাহ আমার নবীজি প্রতিদিন ছাগল চরণ করার জন্য আসতো, আমরা নবীজিকে দেখতাম, আর আমরা নবীজিকে দেখার পরে আমাদের মনটাকে
ছাগলটাকে খুশি করতাম। ও আল্লাহ, নবী কেন আসে না? আমরা নবীজিকে দেখতে পাই না। এবার সমস্ত বন জঙ্গলের পশুরা যেন আপনার যুক্তি পরামর্শ করলো, সন্ডে নবীকে দেখতে হলে একটা উপায় আছে। উপায়টা হলো এই হালিমার বাড়ি থেকে সবচাইতে ভালো যেটা ছাগল, ওই ছাগলটা নিয়ে চলে আসতে হবে। আর ওই ছাগলটা যদি আমরা নিয়ে আসতে পারি, ওই ছাগলটা ছুড়ানোর জন্য নবী আসবে, তখনই আমরা নবীজিকে দর্শন করে নিব। এবার বললেন সবাই যেন আপনার ছাগলটাকে নিয়ে আসার জন্য যাইতেছে। আর শিয়াল বুঝলেন একটা জায়গাতে চুপ করে শুয়ে আছে। এখন দেখছে বাঘ, ভাল্লুক, তারপরে হরিণ, ছাগল, যাবতীয় যা আছে সবাই এক হয়ে গেছে। দেখছে কারণটা কি? কারণ হরিণ তো হরিণকে বাঘে দেখতে পারে না, আর বাঘকে হরিণ দেখতে পারে না, মানে ও পালেই খায় আর ইও বাঘ দেখলে পালায়। তো আজকে এক জায়গায় হয়ে গেছে, কারণটা কি? শিয়াল বলছে কোথায় যাবে? সবাই একত্রিত হয়ে গেছে। ওই তোর খবর নাই, নবী প্রতিদিন আসতো, আজ আসছে না। তোর ছাগলটাকে নিতে যাচ্ছি হালিমার, ছাগলটা নিয়ে আসবো, নবী ছুটাইতে আসবে, আর অমনি আমরা নবীকে দর্শন করে নিব। তো শিয়াল তো একটু পণ্ডিত, চালাক। তো শিয়াল বলছে তোমরা এইভাবে যদি যাও তো তোমাদের একটা মায়ের মাটিতে পড়বে না। কারণ দল মিলে যদি আপনার জীবজন্তুরা গ্রামে ঢুকে তো গায়ের মানুষকে চুপ করে বসে থাকবে, লাঠির লাদনা হাসা ফাসলিলে তাড়াতাড়ি করবে, ধর আর মার। জি, তো শিয়াল বলছে শোনো, তোমরা চুপ করে বসে থাকো, আমি একাই যাচ্ছি ছাগলটাকে নিয়ে আসি। একাই গেলে একটা শিয়াল দেখলে মানুষ তাড়াতাড়ি করে না, কিন্তু একসাথে 10টা দেখলে তাড়ে। তো আমি একাই যাচ্ছি, শিয়ালে যাই সব চাইতে ভালো ছাগলটাকে নিয়ে চলে এসেছে। জুমরা কান্না করতে আরম্ভ করেছে। দেখবেন যারা ছাগল মুরগি পোষে, যে মায়েরা 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর পোষার পরে যদি ওই ছাগলটা, ওই গরুটা, ওই মুরগিটা যদি মারা যায়, তো অনেক মা আছে ছাগল মুরগির উপর মায়া বসে যায়, কান্না করে না?